আমি একটা পাঁচমিশালি সবজি রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমি কয়েকটা সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি বেগুন, আলু, কুমড়ো আর পটল। সব সবজিগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আছে ঝুড়িতে আছে শাক। এখানে আমি পুঁই শাক নিয়েছি। এই রান্নাটা যে কোনো শাক দিয়ে তোমরা করতে পারো। শাকটাকে আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। এদিকে আমি শুকনো খোলায় কয়েকটা গোটা মশলা ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সরষে, হাফ চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা। এগুলোকে আমি রোস্ট করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর ঠান্ডা হয়ে গেলে এটা আমি পেস্ট করে নেব। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা বড়ি ভেজে নেব। আর এই বড়ির মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু হলুদ আর একটু লবণ দিয়ে বড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে বড়িগুলোকে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। এবার যে সবজিগুলো গলতে দেরি হয় সেইগুলো দিয়ে দেব। কুমড়ো, পটলগুলো দিয়ে দেবো, আলু দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি একটু তেলের সঙ্গে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। দিয়ে বাকি সবজির সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা শাক। একটু অল্প দিয়ে শাকগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি বাকি শাকগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা বন্ধ করে বেশ কিছু সময় ধরে কুক করে নেব। এখানে আমি সবজিটা বেশ কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি গ্রেট করে রাখা আদা। আর সবজিটা কষিয়ে নেওয়ার পরে আদাটা দিলে আদার ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর সবজিটা খেতেও খুবই ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে আবার আমি সবজিটা একটু মিলিয়ে
মিশিয়ে নেব। এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, আর একটু দেব। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আবারও বেশ কিছু সময় ধরে আমি ঢাকনা বন্ধ করে কষিয়ে নেব। বেশ কিছু সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু পানি। দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। আর এই বড়িগুলো আমার ঘরে হাতে বানানো বড়ি। দিয়ে আবারও আমি বেশ কিছু সময় ধরে একটু ফুটিয়ে নেব। তাই আমি বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আমি হাফ চামচ মিষ্টি দিয়ে দিলাম। আর দেব ভেজে রাখা মশলা। দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে কুক করে নেব। ফাইনালি আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে হলে একবার ট্রাই করো। আর আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। এখনকার মতো বাই।